এটা মহেশ্বরকে দেখানো হয়েছে। মহেশ্বরকে। কলকাতা পূজা প্রস্তুতি 2024-এ এখন আমরা রয়েছি মুদিয়ালি ক্লাবের সামনে এবং এবছর ইনাদের 90তম বর্ষ। আর এবছরে চিন্তা ভাবনা ত্রিমাত্রিক। চলো এখান থেকে একটু দেখাই পূজা প্রস্তুতি কত দূর হ্যাঁ, এগোলো। 90তম বর্ষে ওনাদের চিন্তা ভাবনা হচ্ছে ত্রিমাত্রিক। এখানে আপাতত দেখতে পাচ্ছি কাজ বেশ অনেকটা এগিয়ে, সামনের দিকে অলরেডি মণ্ডপ সজ্জা তৈরি হয়ে গেছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ওনাদের প্যান্ডেল ডেকোরেশনসের জন্য কিছু সামগ্রী পড়ে রয়েছে। আচ্ছা, বাইরেটা একটু আমি হুম, নীলকে ভালো করে দেখাতে বলবো। বাইরেটা সম্পূর্ণটা আমি ভালো করে দেখাচ্ছি। এই লেখাটা আমরা তো অবশ্যই শুনে নেব এখানকার এবছরে ভাবনা ত্রিমাত্রিক কেন হচ্ছে, মানে ত্রিমাত্রিক ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আমরা দেখতে চলেছি। তো তোমাদেরকে একটু ভেতরে নিয়ে যাই। এখানে কিন্তু যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে কাজ অনেক দূর এগিয়ে হ্যাঁ, গিয়েছে। চলো ভেতরটাই যাওয়া যাক। চলো, ভেতরটাই যাওয়া যাক, চলো। সাবধানে এসো। ওয়াও, পুরো পুজো, পুরো পুজো, পুরো পুজো। দেখো এখানে মা রয়েছেন। এই যে এই জায়গাগুলো আস্তে আস্তে কাজ হচ্ছে, এগুলো সব ওপর দিকে ইনস্টলেশন হয়ে যাবে। এগুলো সব ওপর দিকে ইনস্টলেশন হয়ে যাবে, অলরেডি আমি দেখাবো। অপূর্ব দেখতে কাজ লাগছে না কেমন এখনই? চলছে। হ্যাঁ, কালার কন্ট্রাস্টে যা সুন্দর কম্বিনেশন হচ্ছে। এখানে মণ্ডপ, এখানে মণ্ডপের পাশাপাশি পূজা প্রতিমারও কাজ চলছে, আমি ওটা একটু পরে দেখাবো। এখানটা একটু দেখাতে বলবো আমি। এটা কি বলো তো? এটা এটা মহেশ্বরকে দেখানো হয়েছে। মহেশ্বরকে। পাশে নন্দী রয়েছে, হাতে ত্রিশূল, ডমরু সব রয়েছে দেখো। এটা মহেশ্বর, মহেশ্বরকে কোন দেখানো একটা রূপ। হয়েছে। এটা লাগে ত্রিদেব। এটা ব্রহ্মা এটা আর ওটা ব্রহ্মা। বিষ্ণু। তুমি এটা যেটা শুরুতে ব্রহ্মা, দেখালে আচ্ছা তিনি আচ্ছা হলেন আচ্ছা। বিষ্ণু। আচ্ছা, এটা ব্রহ্মা, ওইদিকে রয়েছে বিষ্ণু, আর এইখানে হচ্ছে মহেশ্বর। চলো এখন কথা বলে নেওয়া যাক মুদিয়ালি ক্লাবের এবছরে পুজোর সৃজন শিল্পীর সাথে। আচ্ছা, আপনার নাম? বিমান সাহা। আচ্ছা, এবছর মুদিয়ালির কততম বর্ষ? এই বছর 90তম বর্ষ। এবছরে চিন্তা ভাবনা কি? এই বছরের চিন্তাভাবনা ত্রিমাত্রিক। আমরা আহ, তিনটে মাত্রার উপরে এটাকে বোঝানো হচ্ছে। তিনটে মাত্রা বলতে আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে এখানে বুঝিয়েছি, যে তারা আমাদের জীবনের শুরু থেকে মানে শেষ পর্যন্ত তাদের উপরে নির্ভর করে আমাদের জীবন চলছে। তো সেই ব্যাপারটাকেই পুরো সমস্ত প্যান্ডেলে তুলে ধরা হচ্ছে। আচ্ছা, প্রতিমা যেমন সাবেকি হয় হ্যাঁ, সেরকম। কারণ এখানে প্রতিমা তিন পুরুষ ধরে একই রকম হয়ে আসছে, তো সেটাকে মাথায় রেখে পুরো কাজটা করা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সময় দেওয়ার জন্য। এখানে যেটা দেখতে পাচ্ছি মা কিন্তু এখানেই তৈরি হচ্ছেন এবং রঙের কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। দেখো এখন মানে রং স্প্রে করা চলছে আর কি। ভীষণ সুন্দর দেখতে লাগছে এখনই, এবং যখন সম্পূর্ণ কাজটা হয়ে যাবে তখন তো আরো সুন্দর দেখতে লাগবে। আজকে আহ 19শে সেপ্টেম্বর, এখন বাজে ওই দুপুর 2:30টে মতো। এখনই ভীষণ সুন্দর লাগছে। মুদিয়ারি ক্লাবে এসে আমরা পুরোপুরি কিন্তু পুজোর ফ্লেভারটা পেয়ে গিয়েছি। এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি যেগুলো মানে ইনস্টলেশন হ্যাঁ, হবে। ছোট ছোট আর্টওয়ার্ক যেগুলো প্রত্যেকটা ইনস্টলেশন হবে। বাইরেও অনেক কিছু ছিল। তো এখান থেকে মানে এখানে সম্পূর্ণভাবে যে পুজোর যে ফ্লেভারটা সেটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। সবকটাই প্লাইউড বোর্ডের ওপর পুরোপুরি কাজ চলছে। এখান থেকে মায়ের মুখটা একদম সরাসরি দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ, এই হচ্ছে ওনাদের মায়ের মুখের গড়ন। আর তো বাকি মাত্র 19টা দিন। এই দিকে আছে হচ্ছে, আচ্ছা এই দিকটা আমি একটু সরে যাবো। এই দিকে আছে হচ্ছে এদিকে লক্ষ্মী। যেমন থাকে লক্ষ্মী গণেশ আর ওদিকে কার্তিক সরস্বতী রয়েছে। রঙের কাজ কিন্তু পুরো শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, রঙের কাজ অলরেডি এখানে শুরু হয়েছে। আর এইখানে সোজা গেলে, এই, এইখানে সোজা গেলে এই দিকে আছে হচ্ছে কার্তিক, আর পিছনে সরস্বতী রয়েছে। সরস্বতীটা আমরা এখন দেখতে পাচ্ছি না সামনে থেকে।
তাহলে বলো, হাওড়া পূজা প্রস্তুতির পাশাপাশি কলকাতা পূজা প্রস্তুতি তোমাদের কিরকম লাগছে? জানাও কিন্তু কমেন্ট বক্সে। আর কোন কোন ক্লাবের পূজা প্রস্তুতি তোমরা দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ফর মোর আপডেটস ফলো ফুডস লাভ অ্যান্ড এক্সপ্লোর। টাটা।